শুক্কুর ভাই মাইক্রো থামালেন হানি ফ্লাইওভারের টোল পরিশোধের জন্য। 500 টাকার নোট দিয়ে রিটার্ন সেরাফাটা 10 টাকার নোট নিয়ে ঘ্যান ঘ্যান আর খুচরার পরিবর্তে 100 টাকার নোট দেবার জন্য পিড়াপিড়ি করতে লাগলেন টোল আদায়কারীর সাথে। সেই ভদ্রলোকও ক্যাশ বক্স দেখিয়ে বললেন নোট নাই, চলে আসেন। আব্দুল্লাহ স্যার শুক্কুর ভাইকে চলে যাবার জন্য না বললে হয়তো আরো কিছুক্ষণ ঘ্যান ঘ্যান করতো সে। দুপাশে ইটের স্তূপ সদৃশ বিল্ডিং গুলোকে পাশ কাটিয়ে আমরা অফিস কলিগেরা বেরিয়ে পড়েছি খাগড়াছড়ির উদ্দেশ্যে। লাল সূর্য ডুবছে পশ্চিমে, বিদায় নিচ্ছে দিনের আলো। বিদায় দিচ্ছি ঢাকাকে। রাতে কোটবাড়ি কুমিল্লার উজালা হাইওয়ে রেস্টুরেন্ট থেকে সারলাম রাতের খাবার। ঘুমিয়ে পড়বো মাইক্রোতে। নতুন সকালের নতুন জায়গায় দেখা হবে বাংলার আনাচে কানাচে 83তম পর্বে। বাংলার আনাচে কানাচে। খাগড়াছড়ি বাজার রোড থেকে 2.5 কিলোমিটার ভেতরে খেতাছড়া বাজারকে টানে রেখে কিছু দূর এগুলেই দেখা যাবে অর্জুন টিলা। টিলার চূড়ায় রয়েছে ছোট্ট একটি কাঠের বাড়ি। পাহাড় কেটে বানানো মাটির সিঁড়ি দিয়ে উঠতে হয় এই অর্জুন টিলার কাঠের বাড়িতে। আমরা 3 দিন থাকবো এখানে, চষে বেড়াবো আশেপাশের এলাকা। স্বাগত জানাচ্ছি খাগড়াছড়ির অর্জুন টিলায়। ঘুম ভাঙলে আপাতত চেয়ে দেখার কেউ নেই অর্জুন টিলার প্রথম সকাল। পাহাড়ের কোল ঘেঁষে সূর্য মামা উকি দিচ্ছে। শুরু হচ্ছে নতুন একটি দিন। শীতের শুরু এটা। বাইরে শিউলি ফুল গাছ তলে ঝরে পড়েছে অনেকগুলো শিউলি ফুল। হাওয়ায় দোলে দোদুল দোল। আমাদের ওদিকে এটাকে বলে খ্যাপলা জাল, মানে মাছ ধরে এটা দিয়ে। অর্জুন টিলার চারপাশে রয়েছে পাহাড়। সমুদ্র পৃষ্ঠ হতে আমরা প্রায় 3500 ফুট উঁচুতে আছি। পাহাড়ি জলাশয়ে মাছ ধরার মজাই আলাদা, আর সেই স্বাদটাই আজকে আমি নিব। আজ মন খুশি তাড়াতাড়ি আসিস না, আমরা তো মাছ ধরতে যাচ্ছি। দর্শক, আমরা কিন্তু মাছ ধরতে যাচ্ছি। সকাল উঠে আমরা মাছ ধরবো, আর সেই মাছ দিয়ে কিন্তু দারুণ ফিস্টি হবে। কি বলেন স্যার? মাসুক ভাই, আমরা তো মাছ ধরতে যাচ্ছি না? হ্যাঁ, সেটা অবশ্যই। তো তুমি কি মাছ ধরবা? অবশ্যই ধরবো না। মানে ধরবা মানে খুঁটবা না ধরবা? কিভাবে টাকি মাছ ধরতে হয়, কিভাবে রুই মাছ ধরতে হয়, কিভাবে কাতলা মাছ ধরতে হয়, সেগুলো আমরা দর্শকের মধ্যে পরিবেশন করবো। ধরো এগুলি একটা মাছও পাইলা না, তখন কি হবে? তখন আর কি মুঠো কেড়ে চলে যাবো। আচ্ছা। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা। দোস্ত, আমি কিন্তু জাল গুটাচ্ছি, যদিও জালে অনেক ছেঁড়া, আর কতদিন মাছ ধরিনি আমি। আর মাছ না ধরার ফলে অনভ্যস্ত হয়ে গেছি, তাই ঠিক মতো মারতে পারবো না। ঘপাতে যদি পড়ে যায় এইখানে, একটু কাছে আয়। একবারে স্টিল বকগাছ দাঁড়াতালি করতে হবে। যে কথা বলছিলাম, চিতলও আছে, কাতলও আছে। এই দেখ এখানে চিতল। এই ডাল না থাকলে মাছ আরো 2-1টা হয়তো থাকতো। কি এখন কোনটা ধরতে হবে, কোনটা ছাড়তে হবে? এটা ধরেন, ওইটা নিয়ে যায় নাকি? চিতল মাছ ছাড়তে হবে বোধহয়। তেলাপিয়া না, কাতল। এটা চিতলটা ছেড়ে দি না? বাচ্চা চিতল ছোট ছেড়ে দেবো স্যার? ফলই মাছ। ও ফলই, ধরো। আরে ধরো ভাই, ফলই না চিতল? এটা ফলই। ঠিক আছে। কল্পনারে রং নীলিমায় থামিয়ে দুজন চাইব সুখের ছুটি। পথ। দর্শক, আপনারা দেখেছেন না? আপনারা তো দেখেননি, আমি নিতে পারিনি। রহিম ভাই, আপনি তো দারুণ জাল ফেলেছেন। আপনার কি মনে হচ্ছে, বেশ কিছু মাছ পাওয়া যাবে কিনা? ইনশাআল্লাহ 7 কেজি ওজনের তো হবেই। আমরা আশা করছি যে অনেক মাছ ইনশাআল্লাহ পাওয়া যাবে।
অলরেডি আমরা এটা পুঁটি মাছ পোনা পেয়েছি। সরপুটির পোনা পেয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি। দর্শক আপনারা লাইভে দেখছেন যে কিভাবে সরপুটির পোনা পাওয়া যায়। উঠছে উঠছে, দর্শক ধৈর্য ধরে অপেক্ষা করুন, আর একটু, আর একটু। জানতাম তোমরা বলবে রুটি আর আলু ভাজি খাচ্ছি। আরে ভাই, যে পরিবেশ, রুটি আর আলু ভাজির মতো এখানে অন্য কিছু বিকল্প আমি চিন্তাই করতে পারছি না। দোস্ত, সকাল সকাল খাগড়াছড়ি পাহাড়ের উপরে বসে, সকাল সকাল খাগড়াছড়ির টিলার উপরে বসে আমাদের কটেজে রুটি এবং আলু ভাজি খাচ্ছে, ডিম ভাজিও আছে সাথে। কিন্তু আমি জানি তোমাদের ভালো লাগছে। আমরা যাচ্ছি আলু টিলা। আলু মানে কিন্তু সেই আলু না, আমরা যাব হচ্ছে আলু টিলা, কি ওটা, আলু টিলা গুহা। গুহা। আর ঝর্ণায় দুপুরবেলা গোসল করবো, সেই সাথে আরো পিছা, তাড়াতাড়ি পিছা, বেড়া কুতুর কুতুর করছে, জোরে জোরে জোরে। হ্যাঁ, আলু টিলা। আর সেই সাথে আমরা মোজ করবো, মাস্তি করবো। সাথে কিন্তু থাকছে আমাদের চিলম্যান, একজন হচ্ছেন মাসুক সাহেব আর একজন হচ্ছেন মিস্টার রহিম সাহেব। রহিম ভাই, তোমার কেমন লাগছে? ওয়াও, চারদিকে শুধু ওয়াও, চিল আর চিল। চিল মানে চিল। আচ্ছা, চিল। এই যে খাগড়াছড়ি আমরা এসেছি, এই খাগড়াছড়ি বেটা দ্রুত হাট না, দ্রুত, আরো পিছনের ব্যাকগ্রাউন্ড আছে না, দ্রুত দ্রুত দ্রুত। হ্যাঁ রহিম ভাই, এই খাগড়াছড়ির পরিবেশটা তোমার কেমন লাগছে? আউটস্ট্যান্ডিং। ওকে, সুপার ক্যালিফ্রাগিস্টিক এক্সপিয়ালিডোসিস। কিছু বুঝলা? এক কথা অসম্ভব। কিছু বুঝলা? না, সেটাই আর কি। আপনারা দেখছেন নাভি। আগে বাংলা আনাচে কানাচে